নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আজকে চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো, এই শীতকালে তো পিঠে পার্বণের দিন, তো সেই জন্য পিঠে করব। তো আজকে আমি চিড়ের পিঠে করব। এখানে দেখুন চিড়ে নিয়ে নিয়েছি। এই চিড়েটা আমি ভালো করে বেছে নিয়েছি। এর মধ্যে ময়লা থাকে, ধানের তুষ থাকে, সেগুলো ভালো করে ঝেড়ে বেছে নিয়েছি। এই বাটিটার আমি এক বাটি চিড়ে নিয়েছি। এটা করতে লাগবে চিড়ের পিঠেটা বানানোর জন্য। এখানে এই সম বাটিরই হাফ বাটি ময়দা, এখানে নারকেলের পুর নিয়ে নিয়েছি, এখানে এই বাটিটার এক বাটি চিনি নিয়েছি একটু লবণ, সামান্য লবণ, আর দুটো এলাচকে থেতো করে নিয়েছি। তো এইটা আমি এবার উষ্ণ জলে ধুয়ে নেব চিড়েটাকে ভালো করে। চিড়েটা আমি এই বাটির মধ্যে ঢেলে নিলাম। এই চিড়েটা আমি প্রথমে ধুয়ে নেব। আর এই যে চিনিটা আমি এই পাত্রে নিয়ে নিলাম। এটার আমি শিরা তৈরি করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি এই বাটির মাপে 2 বাটি জল। এক বাটি চিনি নিয়েছি, 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এই যে 2 বাটি জল দিয়ে দিলাম। আর এখানে এই যে এলাচটা নিয়েছি, এলাচটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটা শিরা তৈরি করে নেব। তাহলে চলুন চিড়েটা ধুয়ে নিই, আর এটাও আমি গ্যাসে বসিয়ে দিয়ে শিরাটা তৈরি করে নিই। এই দেখুন বন্ধুরা, আমি একটু হালকা জল গরম করে নিয়েছি। জলটা আমি চিড়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি চিড়েটা ধুয়ে এই ঝাঁঝরির মধ্যে আমি দিয়ে দিলাম। এটা বেশ মিনিট 10 মতো রেখে দেবো, 8 থেকে 10 মিনিট। তাহলে কি হবে, এটা বেশ নরম হয়ে যাবে। চিড়ে ভিজে গেছে, চিড়ে এমনি নরম, চিড়েটা ভিজে গেছে, নরম হয়ে যাবে। আর জলটাও কিন্তু ঝরে যাবে। বেশি জল থাকলেও হবে না, প্রয়োজন হলে পরে আমি জল দিয়ে দিয়ে মাখবো। তো এটা 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, চিড়েটা বেশ জলটা টেনে নিয়েছে, আর এটা শুকনো শুকনো হয়ে গেছে, আর বেশ ঝরঝরে হয়েছে। এবার এটাকে আমি চটকে নেব, একদম হাতে করে পুরো চটকে নেব। জলটা টেনে ভিজে গেছে, চিড়েটা ঠান্ডাও হয়ে গেছে। এটাকে এভাবে চটকে নেব হাতে। এটা চটকে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে নুনটা নিয়েছিলাম, নুনটা দিয়ে দিলাম। আর এখান থেকে কিছুটা ময়দা আমি ঢেলে নিচ্ছি। তারপরে অবস্থা বুঝে আমি আবার নেব। আর এই যে একটু জল গরম আছে, উষ্ণ জল গরম আছে, এই জলটা একটু হাতে করে নিয়ে এটাকে আমি ঠিক আটা মাখার মতো করে, যেমন আমরা আটার ডো তৈরি করি, শক্ত করে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, এটা মাখা হয়ে গেছে, আমি মেখে নিয়েছি, এরকম হয়েছে। তো এবার আমি এটা পুর ভরে বানিয়ে নেব। তো এখানে আমি একটু তেল নিয়েছি, সাদা তেল। এই তেলটা একটু হাতে নিয়ে নিলাম, নাহলে এরপরে এটা চিটিয়ে যাবে। তো আমি এরকম একটা করে ডো তৈরি করে নেব। সাইজটা আপনাদের মতন যেমন পছন্দ তেমনি করবে। আমি ডো তৈরি করে নিলাম। এবার এর মধ্যে যেমন আমরা পিঠে বানাই ঠিক সেই রকমভাবে একটা বাটি তৈরি করে নেব। এই যে বাটি তৈরি করে নিলাম একটা, এর মধ্যে এই পুরটা একটু ভরে দিলাম। এটা আপনারা শেপটা কেমন দেবেন, গোল না চ্যাপ্টা না লম্বা, সেটা আপনাদের পছন্দ মতন করবেন। আমি এখানে একটা শেপ দিয়ে দিচ্ছি। আমি একটু লম্বা লম্বা করে করছি। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। একবার করে দেখুন যদি না করে খেয়ে থাকেন। এই দেখুন একটা শেপ হয়ে গেল। আমি আবার আরেকটা শেপ দিয়ে দিচ্ছি। এখানে নারকেলের পুর ছাড়াও আপনারা কিন্তু খোয়া পুরো দিতে পারেন, যদি মনে করেন খোয়া দেবেন, তবে নারকেলেরটা বেশি ভালো লাগবে খেতে। এই দেখুন হয়ে গেল। তো চলুন আমি এটা পুরোটা বানিয়ে নিই, তারপর আমি আবার ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি পিঠেগুলো সমস্ত বানিয়ে নিয়েছি এরকম শেপ দিয়ে। তো এবার চলুন আমি এটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি রসটা তৈরি করে নিয়েছি। রসটা হয়ে গেছে, এই যে এটা ফুটে গেছে, আমি কমিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি খুব ঘন করব না, একদম চ্যাটচেটে যেমন রসগোল্লার রস হয় তেমনি করব না।
সেই জন্য আমি পাতলা করেছি রসটা। আপনারা চাইলে ঘন খেতে চাইলে ঘন করবেন, নাহলে এরকম পাতলা করবেন। আমি পাতলা পছন্দ করি, আমার বাড়ির সবাই, সেই জন্য পাতলা করেছি। তো এবার আমি এখানে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম করে নিচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা, তেলটা বেশ ভালো গরম হয়েছে, ধোঁয়া উঠছে। তো এবার আমি এগুলো আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে দেব। আর আঁচটা আমি এখন লো টু মিডিয়ামে দিয়ে দিয়েছি। এগুলো আস্তে আস্তে ভেজে নেব লাল লাল করে, ততক্ষণ কমে আঁচেই থাকবে, নাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর নিচটা ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা রান্নাগুলো দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আর সবার আগে তাহলে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আজকে রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে করে দেবেন। আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা কিন্তু সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আর কেমন লেগেছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা আপনাদের। তাহলে চলুন এটা আমি ভেজে নিই আস্তে আস্তে। এই দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। আমি এবার কিন্তু আঁচটা বাড়িয়ে দিয়েছি, ফুলে দিয়ে দিয়েছি, বেশ রংটা হবে বলে ফুলে দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। এই যে রসটা করেছি, এই রসের মধ্যে একখানা দিয়েছি ভাজা হয়ে গেছিলো বলে, আরও এইগুলো সব তুলে তুলে দিয়ে দেব। এগুলো সব তুলে তুলে দিয়ে দেবো। আঁচটা কমিয়ে দিলাম, পুড়ে যাবে নালে। আমি বাকিগুলো আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। একইভাবে এটাও আমি ভেজে নিচ্ছি বাকি পিঠেগুলো। এই দেখুন বন্ধুরা, বাকিগুলো ভাজা হয়ে গেছে, এরকম ভেজে নিয়েছি। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এগুলো আমি সব তুলে নিয়ে আবার ওই রসের মধ্যে ফেলে দিচ্ছি। এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, অবশ্যই একবার করে খেয়ে দেখবে। খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে যায়, বিশেষ কিছু উপকরণও লাগে না, সেই জন্য এটা কিন্তু খেতেও ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, আমি এগুলো তুলে রসে দিয়ে দিলাম, আর যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো ওপরে তুলে দিয়েছি, আর যেগুলো এখন দিলাম সেগুলো আমি ভেতরে দিয়ে দিয়েছি। আমি এটা মিনিট 15-20 রেখে দিই, তারপরে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা। এই দেখুন বন্ধুরা, আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম, এর মধ্যে বেশ রস ঢুকে গেছে। আর এবার আমি এটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন, আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি, আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, বেশ নরম হয়েছে। আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, অবশ্যই কিন্তু এভাবে করে খেয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে চিড়ের পিঠে। এই দেখুন, এটা খেতেও খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটা অবশ্যই কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে যাতে পৌঁছে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাই আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।